আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেদিন আমরাও আবার ৩ ভাই বোন মিলে বের হলাম। তো আমরা প্রথমে হলো আমি আর আমার ছোটো বোন রেডি হয়ে বের হচ্ছিলাম। তো আমার ভাই আমাদেরকে একা ছাড়বে না। তো ভাই বলল যে ওরও নাকি মিস্টার শেফের মিট বক্স খেতে মন চাচ্ছে। তো চলে আসলাম মিস্টার শেফে মিট বক্স খাওয়ার জন্য। তো এখানে আসার পর প্রথমে তো কেউ ছিল না, তেমন একটা লোকজন কমে ছিল। পরবর্তীতে আমরা আসার পর এত পরিমাণে মানুষ হয়ে গেছে। যাই হোক, আমরা বাহিরের সাইডে বসতে চেয়েছিলাম। ওখানে বসার পর চিন্তা করলাম যে অনেক পরিমাণে গরম, তো ভিতরে বসা যাক। তারপর ভিতরে এই সাইডে এসে বসলাম। তো তখনের মধ্যেই কিন্তু অলরেডি অনেক মানুষজন চলে এসেছে। তো এখানে বলতে গেলে সিট তেমন একটা খালি ছিল না। এই যে লম্বা টেবিলে এই সাইডে আমরা বসেছিলাম। তো আমার ভাই বোনরা ছবি তুলছিল, এদিকে আমিও কিছুক্ষণ ছবি তুললাম। ছবি তুলতে তুলতে পরে কিন্তু আমি গিয়েও আবার অর্ডার করে নিলাম। আমি হলাম বারবিকিউ মিট বক্সটা অর্ডার করেছিলাম, তারপরে অর্ডার করেছিলাম মোমোস। তো এগুলি অর্ডার করার পর আরামসে বসে ছবি তুলছিলাম রিল্যাক্সভাবে, কারণ হলো খাবার আস্তে আস্তে আমাদের ছবি তোলা ভিডিও করাও কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভাই বোনদের ছবি তোলা শেষ, এখানে এসে আমরা রিল্যাক্সে বসেছিলাম। তো এদিকে আমার ভাই ছবি তোলার সাথে সাথে এগুলি এডিট করে ও ডেও দিচ্ছিল, ও বসে বসে এডিটের কাজ করছিল, আর এদিকে আমরা বসে বসে স্ন্যাপ নিচ্ছিলাম। তার পরবর্তীতে কিন্তু আমাদের খাবার চলে এসেছে, আর মিস্টার শেফের খাবার বরাবরের মতনে অনেক ভালো আমার মতে। আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ মিট বক্স, তারপর অর্ডার করেছিলাম মোমোস। তো বারবিকিউ মিট বক্সের দাম ছিল 250 টাকা করে, আর মোমোসের দাম ছিল 180 টাকা। তো আমাদের এটা চলে এসেছে, তো গরম গরম সার্ভ করেছে। তো খেতে বেশ ভালোই ছিল। আর মোমোসের স্বাদটা আমার কাছে তেমন একটা আহামরি লাগে না, অ্যাভারেজ লাগছে, মানে অনেকটা মজা না। টেস্টি টিটের মোমোসটা তাও মজা ছিল। আর এখানে ধনিয়া পাতার সসটা আমার তেমন একটা পছন্দ না, আমার হলো টমেটো সসটাই বেশি পছন্দ। ওরা দেয় নাই, 2টা সস দিলে আমি একটু খুশি হতাম। যাই হোক, ধনিয়া পাতার সসটা দিয়ে খেলাম, এত আহামরি ভালো লাগে নাই। আমি সচরাচর মোমোস তেমন একটা ট্রাই করি না। একবার মনে হয় সিআরবিতে খেয়েছিলাম, টেস্টি টেরি খেয়েছি, আর হলো মিস্টার শেফেই খেলাম। মানে আহামরি সব জায়গায় খাই না। আমিও অনেক রিভিউ শুনছি মোমোস নাকি এত মজা নাই, মানে সবখানেই কিন্তু মজা থাকে না। তো মিট বক্সটা কিন্তু সবখানে মজা থাকে না, আমার কাছে মিস্টার শেফের মিট বক্সটাই ভালো লাগে। এর আগেও খেয়েছিলাম, তা সেজন্যই বললাম, এবারেও খেলাম যে ভালোই লেগেছে। যাই হোক, ওদের মিট বক্সটার দামটা আমার কাছে লাগে যে 10 টাকা বাড়ায় দিয়েছে। আগে মনে হয় 240 টাকা ছিল, এখন মনে হচ্ছে যে 250 টাকা করে ফেলছে। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর পরবর্তীতে আমরা চিন্তা করলাম কোল্ড ড্রিঙ্কস নেওয়া দরকার ছিল, এবারে হলো কোল্ড ড্রিঙ্কস নিব। তো আমার ছোটো বোন এখানে দেখেন খাচ্ছিল, আর আমরা এখানে চুপচাপ বসেছিলাম। তো আমি ওকে ফাজলামি করে বলছিলাম ওর এখনও খাওয়া শেষ হচ্ছে না কেন, ও এখনও খাচ্ছে, এগুলি বলছিলাম। আর আমরা 3 ভাই বোন মিলে শেয়ারিংয়ে খেয়েছি, কারণ হলো আমাদের পেট ভরা ছিল। জাস্ট আমরা এখানে হলো নিজেদেরকে একটু টাইম স্পেন্ড করার জন্যই আসলাম, 3 ভাই বোন মিলে একটু টাইম স্পেন্ড করবো সেটার জন্য। এর পরবর্তীতে আমি কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে গেলাম, আর আমার ভাই আমাকে ওয়ালেটটা দিয়ে দিল। ওয়াও, কি সুন্দর! এমন ভাই ঘরে ঘরে থাকা উচিত অবশ্যই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না অবশ্যই। এর পরবর্তীতে আমি এখানে বলছিলাম কোনটা নিব, আর এখানে কোল্ড ড্রিঙ্কসগুলোর দাম ছিল হলো 30 টাকা করে। গায়ে কিন্তু 25 টাকায় লেখা, রেস্টুরেন্টে এমনি 5 টাকা 10 টাকা একটু বেশি নেই ওরা। যাই হোক, এখানে আমি আমার ছোটো বোনকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা খাবে সে। তো সে বলছিল সে সাদাটা খাবে, আমার ভাই বললো কালোটা খাবে। এবার চিন্তা করতে থাকেন আমরা সাদা কালো কোনটা খেয়েছি। হ্যাঁ, তারপর হলে এখানে আমি পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে আমি ওই সাইডে চলে যাব, উনি আমাকে ওই সাইড থেকে দিবে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেমেন্টের টাকা নিচ্ছিলাম, আর আমার ভাই দেখেন এখনও পর্যন্ত ছবি এডিট করছে। তো এদিকে হলো আমি দাঁড়িয়েছিলাম, ওখানে ওয়েট করছিলাম, আর এইদিকে আমার ছোটো বোন আমার ভিডিও করছিল। আর আমি সুন্দর এই শার্টটা নিয়েছি ব্যাংকক মার্কেট থেকে। হ্যাঁ, অনেকে তো পেজের থেকে নেয়, আমি পেজের থেকে তেমন একটা টপস কিনি না। পেজের থেকে আমি অলওয়েজ বলতে গেলে 3 পিসই কিনি। তো আমি হলাম মার্কেট থেকে দেখে শুনে টপসগুলো কিনে, কারণ হলো মূলাতে পারবো। মার্কেটে অনেক দাম বলার পরেও কিন্তু মানে 400, 450, 500, 550-র মধ্যে কিন্তু টপস নেওয়া যায়। তো আমি এই টপসটা নিয়েছি। আপনারা গেস করতে থাকেন এটা প্রাইস কত হতে পারে। আর আমি একটু লং টপসগুলোই পছন্দ করি মূলত। তারপরে হলো আমি এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসবো। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা মাথা ঠান্ডা করবো, কিছুক্ষণ রিল্যাক্স হবো, তারপরে বাসায় চলে যাব। তো আমরা এখানে বসেছিলাম, আর দেখলাম যে কী পরিমাণে মানুষ আসছে। তো চিন্তা করলাম যে কিছু ছবি তুলবো। তো চিন্তা করতে করতে কয়েকটা ছবিও তুললাম। আর এদিকে আমরা দেখেন এই কালোটা সাদাটা কিনেছি। তো এটা নিয়ে এখন খাচ্ছিলাম, আর আমার ভাইকে ওয়ালেটটা দিয়ে দিলাম। তো এখানে চুপচাপ বসে খাওয়া শুরু করে দিলাম। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর হলো খাওয়া দাওয়া করা শেষ, সোনার বাংলাদেশ। এখন বাসায় চলে যাব। আমার ভাই তাও বলতেছে কোথাও আর ঘুরতে যাবা। পরে চিন্তা করলাম না, আর কই ঘুরতে যাব, বাসায় চলে যাব, রেস্ট নিব। এই যে আমরা চলে যাচ্ছি 3 ভাই বোনে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা যারা ভালো খাবার খেতে চান মিস্টার শেফে এসে খেয়ে দেখতে পারেন। আমি হলাম অনেস্ট রিভিউ দিই, এখানে কোনো প্রমোশনের ভিডিও না, বা ওরা আমাদেরকে টাকাও দেয় না, কিছুই করে না। আমার কাছে আমার মুখে যেটা স্বাদ লাগে আমি সেটা অবশ্যই সঠিকটাই বলবো, ভুলটা বলবো না, ভুল তথ্য কাউকে দিও না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।